হয় তাহলে সেই স্বামীকে স্ত্রীর ভালোবাসা দিয়ে একদিন সংসারে ফিরেই নিয়ে আসা যায়। কিন্তু স্বামীর যদি অন্য নারীর প্রতি ঝোঁক থাকে তাহলে সেই স্বামীকে কোনোদিনও সংসারে ফিরেই আনা যায় না। আর এই পৃথিবীতে সব থেকে খারাপ নেশা হচ্ছে অন্য নারীর প্রতি আসক্ত। আর এই নেশা যে পুরুষের আছে না, সেই সংসার কোনোদিনও টেকে না। বোকা স্বামীদেরকে বলতে আছে, যারা শুধুমাত্র পরিবার এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য নিজের ঘরের স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট করতেছেন, তাদেরকে বলতে আছি এইটা না কখনো কইরেন না। কারণ আপনার সুখে দুঃখে জীবন মরণের একমাত্র সঙ্গী হচ্ছে আপনার ঘরের স্ত্রী, আপনার ওই পরিবার বা আত্মীয় স্বজন না। যদি কোনো পুরুষকে বিয়ের পরে জিজ্ঞেস করা হয় তুমি কাকে বেশি ভালোবাসো, প্রত্যেকটা পুরুষ এই কথার জবাবে শুধুমাত্র একটা কথাই বলবে। কেউ বলবে আমার মাকে ভালোবাসি, কেউ আবার বলবে আমার বাবাকে ভালোবাসি, অথবা নানা নানি দাদা দাদি চাচা চাচি। এই কথার মাঝে আমি আরেকটা কথা বলি, আজ পর্যন্ত কি কোনো পুরুষকে বলতে শুনেছেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি? আমার তো মনে হয় না। তবে এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে যে তার স্ত্রীকে ভালোবাসে। আর ওই একই প্রশ্ন যদি কোনো মেয়েকে করা হয় তাহলে সেই মেয়ে কোনো কিছু না ভেবেই উত্তর দিবে আমি আমার স্বামীকে ভালোবাসি। একটা বার চিন্তা করে দেখেন তো, আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান তাহলে আপনার পাশে আর কাউকে পান বা না পান, অবশ্যই আপনি আপনার স্ত্রীকে পাশে পাবেন। তারপরও কিছু পুরুষ এই কথাটাকে মানতে নারাজ। কিছু পুরুষ তো মনেই করেন আমি আমার স্ত্রীকে ভালোবাসি, এই কথাটা যদি আমি আমার স্ত্রীকে বলি তাহলে আমার পুরুষত্বে কম পড়ে যাবে, তাকে কখনো বুঝতেই দেয়া যাবে না যে আমি তাকে ভালোবাসি। এটার অবশ্য একটা রিজন আছে। রিজনটা হলো আমাদের চারপাশে যে কিছু মানুষ আছে, বিশেষ করে সমাজের যে কিছু ছোট ছোট মানুষ আছে, কিছু দুষ্টু লোকের কারণে। যদি কোনো পুরুষ ভুলক্রমে তার স্ত্রীকে ভালোবাসার কথা মুখেও নেয়, তারপর দেখবেন আমাদের সমাজের সেই মানুষগুলো সমালোচনার ঝড় তুলে দিবে, বলবে অমুকের ছেলেটা বউ পাগল, অমুকের ছেলেটা তো বউয়ের কথা ছাড়া চলেই না, অমুকের ছেলেটা সারাক্ষণ শুধু বউয়ের আঁচলে আঁচলে ঘুরে, বউ যা বলে তাই শোনে। হঠাৎ করে একটা বোনের কথা মনে পড়লো। তার বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে, কিন্তু সে যখন প্রেগনেন্ট হয় তখন তার স্বামী তাকে নিয়ে একটু বাহিরে যাবে বা একই রিক্সায় পাশাপাশি বসবে, এটা ভাবতে নাকি তার লজ্জা হয়। একটা বার ভেবে দেখেন তো, এটা করেন তো, একজন নারী তার মৃত্যু যন্ত্রণা সহ্য করার পরেও না আপনাকে সেই উপহারটা দিতে চায়। এটা কতটা কষ্ট করে একমাত্র ওই মেয়েটা ছাড়া ওই কষ্ট আর কেউ বোঝে না। যে মেয়েটা এই দুনিয়ার মধ্যে শুধুমাত্র আপনাকে একটু খুশি করার জন্য, তাহলে কেন তার প্রতি এই অবিচার, কেন এই অনিয়ম? আমার আজকের এই কথাগুলো আমি কোনো পুরুষকে ছোট করার জন্য বলছি না। এমন পুরুষ কিন্তু এই পৃথিবীতে অহরহ আছে। যদি একটু খেয়াল করেন, খোঁজ দেন, তাহলেই দেখতে পাবেন। আসলে শুধুমাত্র আমার এই ভিডিওগুলোতে আমি বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি। আমি শুধু প্রত্যেকটা ভাইকে রিকোয়েস্ট করতে চাই, হাত ধরে রিকোয়েস্ট করতে চাই, যে মেয়েটা আপনার ঘরে আছে তাকে অবহেলাটা কম, একটু সম্মান করতে শিখেন, একটু ভালোবাসেন। তাকে নিয়ে আপনার বাহিরের লোকজনের সামনে ঘুরতে লজ্জা করে, এই ধারণাটা ভেঙে দেন। বিশ্বাস করেন, আপনার দুঃসময়ে আপনার ঘরের বউ ছাড়া আপনি আর কাউকে পাশে পাবেন না। আপনি সমাজ দিয়ে কি করবেন? সমাজ আপনাকে খাওয়াবে না পড়াবে? কিছুই করবে না। না আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে। সমাজের মানুষের কাজই হচ্ছে সমালোচনা। যদি কখনো কোনো ভালো কাজ করেন তাতেও কিন্তু তাদের জ্বলবে। অতএব সমাজের দিকে না তাকিয়ে নিজের ঘরের নিজের স্ত্রীর দিকে তাকান, তাকে সময় দেন, তাকে ভালোবাসুন। যে মেয়েটা সবকিছু ছেড়ে আপনার কাছে আসছে সেই মেয়েটাকে একটু সম্মান করতে শেখেন।